আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যে সামনে আমাদের বাংলাদেশে যে 26 সালে ইলেকশন হইবে, ইলেকশনের কিন্তু রোডম্যাপ ইতিমধ্যেই সরকার ঘোষণা করছে। আমরা এতে খুশি, রোডম্যাপ ঘোষণা করছি, কিন্তু যেখানে জুলাই আন্দোলনের পূর্ব শর্তই ছিল, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার এবং বিচার এবং নির্বাচন, এই তিনটা অপশন তাদের দেওয়া হয়েছিল। আর এই তিনটা অপশনের উপরে তারা কাজ করবে। মূলত বিচার এবং সংস্কার, প্রথমতে সংস্কার আর বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ওই যে অতীতে যেভাবে ইলেকশন হয়েছে, ভোট বাক্স হাইজ্যাক হয়ে গেছে কিংবা রাতে ভোট হয়েছে, এই ধরনের আবারও সেই একই জায়গায় যাইব। এই জন্য একটাই কথা ছিল, বাংলাদেশের সাধারণ মানুষ সহকারে সকল রাজনীতিবিদের একটাই কথা ছিল, একটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে সংস্কার, প্রথমত সংস্কার ও বিচার। যেই 2000 ছাত্র জনতার শহীদের বিনিময়ে এবং 30 থেকে 40,000 ছাত্র জনতা আহত পঙ্গুত্ব বরণ করছে, তাদের বিনিময়ে যখন এই নতুন স্বাধীন হয়েছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য যেই তাদের প্রতিশ্রুতি ছিল যে এই বিচার কিছুটা হইলেও বিচার মানে সামনে না আসলে সংস্কার, যেটা মানুষ বিশ্বাসযোগ্য যে এই নির্বাচনের পরে এই বিচার চলমান থাকবে, এই ধরনের কাজ যতক্ষণে না হইব। আর বিচার করা মানে ইলেকশন তার ভিতরে যে হওয়ায় বিচার ছাড়া বা সংস্কার ছাড়া এটা একটা বড় একটা আত্মঘাতী কাজ হবে বলে আমি মনে করি। কারণ এই যে ছাত্ররা, আপনারা জানেন ছাত্রকুবরে এখনই আবার সেই রাজনৈতিক তারা ছড়াও হয়েছে। আপনারা জানেন তারা যখন আবার ক্ষমতায় আসবে, এই ছাত্র জনতা কিন্তু আবার সেই জেল জুলুমের নির্যাতনের মিথ্যা মামলায় আবার সেই একই জায়গায় নিয়ে যাইব। অতএব আমি মনে করি, আমার জায়গাতে আমি মনে করি সকল প্রবাসী ভাই বোনদেরকে বলছি, আপনারা আপনার জায়গা থেকে আওয়াজ তুলেন এবং দেশে যারা আছে তারা তো আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। প্রথমত নির্বাচনের আগে সংস্কার এবং বিচার হইতেই হবে। এছাড়া ইলেকশন হওয়া মানে আবারও সেই একই রাস্তায় চলে যাবে, আত্মঘাতী হামলার মতো ঘটনা ঘটবে বলে আমি মনে করি। আপনারা সবাই সাপোর্ট করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।